শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় কফি চাষে উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। 4 বছর আগে শুরু হওয়া পরীক্ষামূলক চাষ এখন বাণিজ্যিকভাবে সফল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে পাহাড়ি মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। শেরপুর প্রতিনিধি মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। গাঢ় পাহাড়ের পাদদেশে 4 বছর আগে মাত্র 5 কেজি কফির বীজ নিয়ে যাত্রা শুরু করেন তরুণ উদ্যোক্তা সাজ্জাদ হোসেন তুলিপ। সেই ছোট উদ্যোগে আজ সফল বাণিজ্যিক বাগান। তার সফলতা দেখে বিনামূল্যে চারা নিয়ে কফি চাষে যুক্ত হয়েছেন শতাধিক স্থানীয় কৃষক। এখানে আসলাম, ঘুরে দেখলাম খুবই লাভজনক, তাই আমার ইচ্ছা জাগছে আমিও কফি চাষ করব এবং করার জন্য আগ্রহী। তাই এক দেশের লোকেদের নিয়ে সেখানে কাজ করব এবং কিভাবে কফি উৎপন্ন করতে হয়, কিভাবে কি করতে হয় ওগুলো আমি তাদেরকে শিখাবো এবং পরিবেশন করব। এদিকে কফি বাগানের পরিচর্যা, ফল সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। সাজ্জাদ হোসেন তুলিপ ভাইয়ের কর্মসংস্থান মধ্যে কফি হাউস এরিয়াতে আমি অনেক দিন ধরে কাজ করতেছি। 5 বছর ধরে 4-5 বছর ধরে কিছু উৎপাদন থেকে শুরু করে চারা গজানি সম্পূর্ণ কমপ্লিট করা ফল ধরনি ফল আমি সবসময় পাশে থাকতেছি। একটি গাছ থেকে বছরে 6 থেকে 7 কেজি ফলন পাওয়া যায়। প্রতি একর জমিতে বছরে 4 থেকে 5 লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। তুলিপের মতে স্থানীয়ভাবে কফি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের ব্যবস্থা গড়ে উঠলে আমদানি নির্ভরতা কমবে। প্রায় 5 লক্ষ কফি গাছ যদি আমরা সারা বাংলাদেশে রোপণ করতে পারি তাহলে আমাদের এই টার্গেটটা পূরণ হবে এবং এই টার্গেট পূরণের মাধ্যমে আমরা আমদানি ব্যয় কমিয়ে আমরা রপ্তানি আয়টাকে বাড়াবো। এ নিয়ে আমরা কাজ করতেছি। কফির ফলন ভালো হওয়ায় চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কফি চাষে উদ্বুদ্ধ করার জন্য তরুণ কৃষি উদ্যোক্তা পাশাপাশি কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে আসছি। সাজ্জাদ হোসেন তুলিপ উনি একজন তরুণ উদ্যোক্তা এবং একজন উদীয়মান কৃষকও বলা চলে। উনি তার নিজের প্রচেষ্টায় শেরপুর জেলার প্রায় 50,000 কৃষককে 50,000 চারা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উনি মূলত 2021 সাল হতে এই কফি চাষ নিয়ে কাজ করতেছে। আমরা তাকে এই কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রসেসিং করার জন্য তাকে প্রয়োজনীয় যে কৃষি যন্ত্রপাতি সেগুলো তাকে সরবরাহ হচ্ছে। পরিকল্পিত সম্প্রসারণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নালিতাবাড়ীর কফি দেশের আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।